রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই ভালো আছো। তো আজকের লাইভটা আমি এখন থেকে শুরু করলাম। এখন আমার স্নান টান হয়ে গেছে, সকালের বাসি সমস্ত কাজ করে স্নান করে এখানে পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখতে থাকুন আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আমার সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। গোলা রুটি বা অনেকে জল রুটি বলে, সেটা বানিয়ে নিচ্ছে। আমার বড়মশাই আবার বলে শর্টকাট রুটি, না বেলার ঝামেলা না রুটি আটা মাখার ঝামেলা, তাই শর্টকাট রুটি বলে। তারপর আমি রাত্রেবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলোকে পেস্ট করে নেব। আজকে ডালের বড়া করে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। তো এখানে ডালগুলোকে পেস্ট করে নিয়ে এসেছি, নুন হলুদ আর কালো জিরে দিয়ে মেখে একটু বড়াগুলো বানিয়ে নেব। এখানে কালো জিরে একটু বেশি করেই দিলাম, আমার ভালো লাগে কালো জিরের ফ্লেভারটা, তাই। তারপরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেলটা ভালো করে গরম করে বড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে, পরপর আমি এক এক করে সবগুলো বড়াকে ভেজে নেব। এখানে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। তারপর তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দেব। এখানে আলুটা দিয়ে ঢেকে রেখেছি, ঢাকলে কি হয় তেলটা উড়ে যায় না। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, লবণ পরিমাণ মতন দিয়ে আলুগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে রাখবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢেকে দিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে, আর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব, গুঁড়ো মশলা, যেরকম এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, হলুদ গুঁড়ো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখন জল দিয়ে ভিজিয়ে মশলাটাকে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু আদা বাটা দিতে পারেন, আমি দিইনি। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই আমি কাঁচামরিচও দিলাম না। তো এখন আলুটার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। পাতলা করেই বানাবো ঝোলটা, তাই একটু পরিমাণে বেশিই দিলাম ঝোল। এখানে ঝোলটা জাল উঠে গেছে, এখন আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো ভালো করে ফুটলে পরে আমি এর মধ্যে গরম মশলা দেব। আর আমার কাছে ঘি ছিল না, তাই দেইনি। আপনারা এর মধ্যে একটু ঘিও দিয়ে দেবেন, তাহলে খেতে অনেক টেস্ট হয়। নামানোর সময় যদি ঘি গরম মশলা দেওয়া হয়, তা নিরামিষ তরকারিতে, নিরামিষ যে কোনো সবজিতে, তাহলে খেতে অনেক টেস্ট হয়। তো এখানে আমার বড়ার তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বড়ার তরকারি লাস্ট লুকটা দেখে নিন কেমন হয়েছিল। তো এখানে নামিয়ে নিচ্ছি। ঝোলটা যতটুকু পাতলা ছিল ততটুকু কিন্তু থাকবে না, বড়াটা অনেকটাই ঝোল টেনে নেবে। আর বানিয়েছিলাম এখানে অনেক দিন ধরে ইচ্ছা করছিল আলু মাখা খাওয়ার জন্য, তো আলু মাখা করেছি, আলুর চোখা, আর এখানে কারি পাতা দিয়ে ডাল করেছি। তো রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে সন্ধ্যার সময় চলে আসলাম আবার ঠাকুর ঘরে, এখানে সন্ধ্যা দিব, পুজো দেব। তো আমার এখানে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। এখানে পুজো গোপাল সোনাকে আমি সেবা দিয়ে দিলাম। রাত্রে আর সব ঠাকুরকে দেইনি, শুধু গোপাল সোনাকেই দিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। সন্ধ্যা পুজো দেওয়ার পর আমি এসে একটু চা খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে বলবেন।